তো আজকে দেখাবো একটা সাসপেন্ড ফেসবুক আইডি কিভাবে আপনি রিকভারি করবেন। অনেকের হুটহাট করে আইডি সাসপেন্ড হয়ে যায়, সাসপেন্ড হওয়ার পরে সঠিক নিয়ম না জানার কারণে আইডি রিকভারি করতে পারেন না। তো আজকে আমি আপনাদের একদম লাইভ প্রুফ দেখাবো। তো এই আইডিটি হচ্ছে আমার রিয়েল আইডি, আমার রিয়েল আইডি সাসপেন্ড হয়েছে। এখন আমি আপনাদের লাইভ প্রুফ রিকভারি করে দেখাবো। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝবেন না, আর না বুঝলে আপনি রিকভারি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার শখের আইডি কিন্তু পার্মানেন্টলি ভাবে ডিজেবল হয়ে যাবে। আচ্ছা, কিভাবে রিকভারি করবেন চলুন প্রসেসটা দেখাই। আর অবশ্যই ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে টাইমলাইনে সেভ করে রাখেন, পরবর্তীতে কাজে আসবে। তো ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার সাথে সাথে এখানে দেখি হঠাৎ করে আমার আইডি লগ আউট হয়ে গিয়েছে। তো নাম্বার পাসওয়ার্ড দিয়ে যখনই লগ ইন করলাম, লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে 180 দিনের জন্য। 180 দিনের ভিতরে যদি আমি রিকভারি করতে না পারি সঠিকভাবে, তাহলে আমার ফেসবুক আইডি পার্মানেন্টলি ভাবে ডিজেবল হয়ে যাবে বা পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন মূলত সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন, সঠিক ডকুমেন্ট যদি দিতে পারেন, 100% আপনি ব্যাক পাবেন। আমি আপনাদের একদম লাইভ প্রুফ আইডি ব্যাক করে আমি আপনাদের দেখাবো। আচ্ছা, শুরুতে আপনি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে এখানে নিয়ে আসবে। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছেন অ্যাপিল করার অপশন আছে, তো জাস্ট আপনারা এই জায়গায় ক্লিক করবেন। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউ আর রিয়েল পারসন উইথ এ ভিডিও সেলফি। এখানে কি বলছে, এই ফেসবুকটি যদি আপনার হয় সেক্ষেত্রে আপনার সেলফি ভেরিফাই করতে বলছে। এই ফেসবুকটি আপনার কিনা ফেসবুক আপনাকে প্রুফ দিতে বলছে। আচ্ছা, এখন এখান থেকে এই যে নিচে স্টার্ট ভিডিও সেলফি, জাস্ট এই জায়গায় ক্লিক করতে হবে। আচ্ছা, আমি রিকভারি করার পরে আমি আপনাদের আরও কিছু টিপস দিব, যাতে ভবিষ্যতে আপনাদের ফেসবুক আইডি কোথাও সমস্যা না হয়। আর যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ব্যাক নিয়ে আসতে পারবেন বা খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারবেন। এই টিপসটাও কিন্তু আপনাদের দিব। আচ্ছা, এখান থেকে স্টার্ট ভিডিও সেলফি, জাস্ট এখানে ক্লিক করলাম। আচ্ছা, সাথে সাথে আমার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে এই যে আপনি বামে তাকাবেন, তারপরে উপরে তাকাবেন। এখান থেকে আপনি ডানে বামে উপরে নিচে যেভাবে তাকাতে বলবো ওইভাবে তাকাবেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমার সেলফিটা জমা নিয়ে নিয়েছে। এখানে নর্মালি 48 ঘন্টা টাইম লাগে না, আপনি যদি সব ডকুমেন্ট সঠিকভাবে দিতে পারেন নর্মালি 5 থেকে 10 মিনিটের ভিতরে রিকভারি হবে। আচ্ছা, এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে নাম্বার চাচ্ছে, এখন আপনার ফেসবুক নাম্বার দিতে হবে। আচ্ছা, এখান থেকে নাম্বার সিলেক্ট করার পরে আপনার SMS এর মাধ্যমে যদি কোড নাম্বার না আসে, সেক্ষেত্রে আপনার যদি এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে, তাহলে এই যে গেট অ্যানাদার কোড, জাস্ট এইখানে ক্লিক করে এখান থেকে আপনি এই যে সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ, সেন্ড কোড বাই টেক্সট মেসেজ, চেঞ্জ মোবাইল নাম্বার, যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন আপনি। তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড নেব, আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম। আচ্ছা, কোড নাম্বারটি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইওর আইডি। এখানে কি বলছে দেখুন, এখানে হচ্ছে আপনার আইডি কার্ড দিতে হবে অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। ওই ডকুমেন্ট আপনার ফেসবুকের নাম, ডেট অফ বার্থ, ফেসবুকের সব কিছুর সাথে মিল থাকতে হবে। আচ্ছা, এখান থেকে টেক ফটোতে ক্লিক করে সরাসরি এই জায়গায় আসবেন। তারপরে এখান থেকে সিমোরে ক্লিক করে এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, আরও অন্য অন্য ডকুমেন্ট পেয়ে যাবেন। আপনার যে ডকুমেন্টটা আছে ওই ডকুমেন্টটা সিলেক্ট করবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, তারপরে এখান থেকে গেট স্টার্ট, জাস্ট এইখানে ক্লিক করলাম। আচ্ছা, এখন এনআইডি কার্ড এইভাবে স্ক্যান করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে এনআইডি কার্ডটি স্ক্যান করে নিয়েছি। আচ্ছা, এখন এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। আচ্ছা, এনআইডি কার্ড সাবমিট কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমার সকল ডকুমেন্ট সব কিছু আমি সাবমিট করেছি। আচ্ছা, এখন এখান থেকে ক্লোজে ক্লিক করলাম। আচ্ছা, নর্মালি এখন আমি 5 থেকে 10 মিনিট ওয়েট করব। সাথে সাথে এখানে আমার ফেসবুক আইডি ব্যাক করে দিবে, কারণ আমি সব কিছু ডকুমেন্ট সঠিকভাবে দিয়েছি। আপনি যদি সঠিকভাবে দেন সেক্ষেত্রে আপনার আইডি 100% রিকভার হবে, ব্যাক চলে আসবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক আইডিটি 100% লাইভ প্রুফ ব্যাক চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ইউ আর ব্যাক অন ফেসবুক, আমার কিন্তু 100% আইডিটি কিন্তু রিকভারি হয়েছে। আমার কিন্তু 100% লাইভ প্রুফ আইডিটি আমি রিকভারি করেছি। এখানে কিন্তু 100% আইডি রিকভারি হয়েছে। আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, এই যে ব্যাক করে যদি আবারও ফেসবুকে আসলাম, এই যে রিফ্রেশ করলাম, হ্যাঁ দেখতে পাচ্ছেন 100% লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদের আইডি রিকভারি করিয়ে দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রোফাইলে আসলাম, 100% আমি কিন্তু লাইভ প্রুফ আমি রিকভারি করে দেখিয়েছি। এখন মূলত আপনাদের বেলায় রিকভারি হয় না কেন, কি সমস্যা, আর আপনাদের আইডি সাসপেন্ড হয় কেন, ডিসেবল হয় কেন, এই বিষয়টা বুঝতে হবে। আপনার ফেসবুকের নাম, ফেসবুকের ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুযায়ী রাখতে হবে। যদি এনআইডি কার্ড অনুযায়ী না রাখেন সেক্ষেত্রে এইভাবে যদি আপনার আইডি সাসপেন্ড হয় সেক্ষেত্রে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন না।
কারণ যখন রিকভারি করবেন তখন আপনার এনআইডি কার্ড চাইবে, আপনার ফেসবুকের নাম, ফেসবুকের ডেট অফ বার্থ। আপনার এনআইডি কার্ডের সাথে যদি মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক অ্যাকসেপ্ট করবে না বা অ্যাপ্রুভ করবে না, আপনার আইডি কিন্তু রিকভারি করবে না। আর অবশ্যই আরও একটি কাজ করতে হবে, আমি দেখাই। তো সরাসরি আপনারা প্রোফাইলে এসে আপনারা উপরে বাম দিকে থ্রি ডট লাইনে ক্লিক করে সেটিংয়ে আসবেন। এই যে সেটিংয়ে আসলাম, দেন এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে এই যে পাসওয়ার্ডে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফিকেশন সেলফি, এখানে ক্লিক করে অবশ্যই আপনি আপনার সেলফি এখানে অবশ্যই জমা দিবেন। যদি জমা না দেন সেক্ষেত্রে পরবর্তীতে যদি আপনার ফেস চাই, সেলফি ভেরিফাই চাই, তখন কিন্তু আপনি সেলফি জমা দিলে কাজ করবে না। অবশ্যই আগে থেকে সেলফি ভেরিফাই আপনি করে রাখবেন, আপনার সেলফি জমা দিয়ে রাখবেন, তাহলে ফেসবুক টিম বুঝবে যে এই আইডির প্রকৃত মালিক হচ্ছেন আপনি। তখন পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় বা কখনো সমস্যা পড়েন, তখন সেলফি জমা দিলে তখন তাড়াতাড়ি আপনার ফেসবুক আইডি রিকভারি হবে বা তারা আপনাকে ফিরিয়ে দিবে। অবশ্যই এই কাজগুলো করে রাখবেন যদি আপনার ফেসবুক আইডি সারা জীবন নিরাপদে রাখতে চান।